তৃণমূলের দাগি হটাও তালিকাতে কি এবার আরাবুল ইসলামের নাম? ভাঙড়ের বিতর্কিত নেতার থেকে কি দূরত্ব বাড়াচ্ছে দল? প্রশ্ন উঠতে শুরু করলো। শুক্রবার কালীঘাটে এসেও নেত্রীর দেখা পেলেন না আরাবুল। এই আরাবুল ইসলাম ভাঙড়ের ত্রাস। শুক্রবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দেখা গেল অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে। পরিবর্তনের পর রাতারাতি ঘুরে যায় ভাগ্যের চাকা। আরাবুল তখন ভাঙড়ের একচ্ছত্র সম্রাট। অধ্যাপক থেকে গরিব কৃষক, ভয়ে থরহরি সকলেই। থানায় জমল অভিযোগ, জনমানুষে আতঙ্ক। আরাবুল ঘুরে বেড়ালেন বুক ফুলিয়েই, কিন্তু আরেকটি ভোট মিটতেই ফের ঘুরল ভাগ্যের চাকা। সোমবার রাতে ভাঙড়ের কাশীপুর থানায় পোলের হাটে গুলিবিদ্ধ হন আরাবুলের প্রতিদ্বন্দ্বী মিজানুর আলম। আরাবুলের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ করেছেন গুলিবিদ্ধ তৃণমূল নেতা। একমাত্র প্রতিদ্বন্দ্বী আরাবুল ইসলাম গুলি করে দিয়ে আমাকে মেরেই দিত। অতীতে এমন অভিযোগ অনেক উঠেছে। আগের মতোই পাশ কাটিয়ে যাবেন ভেবেছিলেন আরাবুল, কিন্তু সময় বদলে গেছে। মিজানুরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সভা হয় পোলের হাটে। মন্ত্রী রেজ্জাক মোল্লার নেতৃত্বে যা কার্যত আরাবুল বিরোধী সভায় পরিণত হয়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফেও পুলিশকে রং না দেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজার শেষ চেষ্টা করতে এসেছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। দলনেত্রীর দেখা পাননি আরাবুল। আগেও শাস্তি পেয়েছেন। লেদার কমপ্লেক্স থানায় বেউতা গ্রামে জোড়া খুনে নাম জড়ায় আরাবুলের। বহিষ্কার করে দল। ভোটের আগে ফেরানো হয়, কিন্তু ভোটে কি কাজ করলেন তিনি? দলীয় প্রার্থী রেজ্জাক মোল্লার হয়ে প্রচার করতে তারা অনীহা বিরক্ত করেছে খোদ দলনেত্রীকেও। আগামী 6 আগস্ট দলের নীতি নির্ধারণ কমিটির বৈঠকেও তাকে নিয়ে কথা হবে বলে খবর। দাগি হটাও তালিকায় কি এবার আরাবুলের নাম? আরাবুলের থেকে কি দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল? শুক্রবার কালীঘাট থেকেও শূন্য হাতেই ফিরলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, নো কমেন্টস। আর কি বা বলার থাকতে পারে আরাবুলের? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।